আজকে তোমাদের যেটা বলবো তোমাদের পাঠ্যাংশের একটি অংশ তত্ত্বচানের অ্যাডভেঞ্চার। লিখেছেন কে? তেতসুকো কুরোয়ানাগি। এই তেতসুকো কুরোয়ানাগি টেলিভিশনের একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন, ঠিক আছে? তো এই তত্ত্বচানের অ্যাডভেঞ্চার শুধু যে তোমরা পড়ছো তা নয়, সিবিএসই বোর্ডেও পড়ানো হয়, চতুর্থ শ্রেণীর পাতাবাহারেও পড়ানো হচ্ছে, এবং জাপানে যেখানকার ঘটনা সেখানেও কিন্তু এই তত্ত্বচানের অ্যাডভেঞ্চার পড়ানো হয়। আচ্ছা, তাহলে একসঙ্গে কিন্তু তোমরা সবাই কিন্তু এটা পড়ছো। এবার এই তত্ত্বচান কেন এত বিখ্যাত, কেন তোমাদের এই পাঠ্যাংশটা দেওয়া হয়েছে? প্রত্যেক মানুষেরই কিন্তু এই তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বা তত্ত্বচানের এই গল্পগুলোকে পড়া দরকার। এই তত্ত্বচানের অ্যাডভেঞ্চার, এটি তত্ত্বচান নামক একটা গল্প বই আছে। গল্পটি বলা নয়, আত্মজীবনী বলতে পারো। তো সেই বই থেকে একটি ছোট্ট অংশ তোমাদেরকে তুলে ধরা হয়েছে। তুলে ধরেছেন কে? তেতসুকো কুরোয়ানাগি। শুনলে অবাক হবে, এই তত্ত্বচান যখন প্রথম বই হিসাবে বের হয় তখন এই তত্ত্বচান এই গল্প বইটির প্রায় ৪৫ লক্ষ কপি বিক্রি হয়েছিল। এতটাই জনপ্রিয় হয়েছিল সেই সময় এই তোমাদের এই তত্ত্বচান। তো এই তেতসুকো কুরোয়ানাগি, এটা তো জাপানি ভাষায় লেখা হয়েছিল। পরবর্তীকালে একজন সঙ্গীত শিল্পী মৌসুমী ভৌমিক, ঠিক আছে? তোমরা যদি ইউটিউবে সার্চ করে দেখতে পারো, মৌসুমী ভৌমিকের অনেক গান আছে, তিনি গান গাইতেন এবং একজন শিল্পী ছিলেন বাংলা গানে। তিনি এই তেতসুকো কুরোয়ানাগি তত্ত্বচানের যে বইটি বাংলায় অনুবাদ করেন। তো তত্ত্বচান বলতে কি বোঝানো হয়? ছোট্ট কুকুর বোঝানো হয়, ছোট্ট কুকুর। আচ্ছা, এই তেতসুকো কুরোয়ানাগি তার ছেলেবেলার যে স্কুল জীবন সেটাকে কেন্দ্র করে তিনি কিন্তু এটা লিখেছিলেন, ঠিক আছে? আর একটা জিনিস তোমরা জানবে বা জেনে রাখা দরকার। এবার মূল গল্পে আসি, যে কেন তত্ত্বচান তোমাদেরকে পড়ানো হচ্ছে, কি উদ্দেশ্য? তোমরা তো দেখছো যে গল্পটার মধ্যে তোমরা যেটা পড়ছো, কেন পড়ানো হচ্ছে। এবার এই গল্প বলার আগে একটা ছোট গল্প বলি। এই তেতসুকো কুরোয়ানাগিকে প্রথম যখন বিদ্যালয়ে ভর্তি করা হয়, তো বিদ্যালয়ের বেশ কিছুদিনের পরে কিন্তু তেতসুকো কুরোয়ানাগি ওই তত্ত্বচানকে তোমার স্কুল থেকে বের করে দেওয়া হয়। কেন বের করে দেওয়া হয়? এই তত্ত্বচান কী করতো স্কুলে গিয়ে? ওদের এই ডেস্ক থাকতো, তোমাদের যেমন বেঞ্চ, ওদের থাকতো ডেস্ক, ঠিক আছে? এই ডেস্কের আবার প্রত্যেকের ওই রুল পেন্সিল ইত্যাদি ব্যাগ রাখার জন্য ড্রয়ার থাকতো। ও কী করতো, ওই বারবার ড্রয়ারটাকে টানা হাজরা করতো, ফলে ক্লাস চলাকালীন বিরক্ত হতো সবাই। আবার কী করতো, ওই আমাদের যেমন স্কুলের পাশে রাস্তা রয়েছে, ওরও তাই স্কুলের পাশে রাস্তা ছিল। এবার ও জানলার ধারে বসে কী করতো না, আশেপাশে দিয়ে যত মিউজিশিয়ান যেত, ওই ধরো কেউ বাজনা নিয়ে যাচ্ছে, তাদেরকে ডাকতো, দেখে কি বলতো, তোমরা বাজনা বাজাও, ঠিক আছে? তো সেই সময় কী করতো, যদি এখানে ধরো কেউ যদি বাজনা বাজতে লাগে, তো সমস্ত ছেলেপিলে কেউ জানলায় জড়ো হয়ে যেত। ফলে কী হতো, বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে খুব অসন্তুষ্ট হয়েছিল, কারণ তাদের যে ধারণা ছিল, ঠিক আছে, সেই ধারণার সঙ্গে তত্ত্বচানের যে ধারণা মিলত না। ফলে খুব তাড়াতাড়ি তত্ত্বচানকে বিদ্যালয় থেকে বের করে দিয়ে ওকে নিয়ে যাওয়া হয়, তত্ত্বচান গিয়ে আবার ভর্তি হয় তোমই বলে একটি জায়গায়। তোমই, যেখানে বারবার তোমরা এই গল্পে তোমই নাম পাবে, ঠিক আছে? তোমই কি ছিল, একটা সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশে ঘেরা একটা স্কুল বলতে পারো, বিদ্যালয় বলতে পারো, যেখানে প্রচুর গাছপালা ছিল। এবার কি হয়েছে, এই তত্ত্বচান যে স্কুলে গিয়েছিল, এই তোমইতে, ও আগে স্কুলে যে সমস্ত কাণ্ড কারখানা করে বেড়াতো, যে দুষ্টুমি করে বেড়াতো, তার জন্য এখানে বেশি প্রশংসিত হতো। কীরকম? এখানে পড়ানোর সিস্টেমটা টোটালটাই আলাদা, ছিল। কীরকম আলাদা না,
ও যেটা জিনিস করতে চাইতো সেটা কিন্তু ওকে করতে দেওয়া হতো, ঠিক আছে, ওকে করতে দেওয়া হতো, বুঝতে পেরেছো? তো এবং প্রত্যেক কর্মকাণ্ডের পিছনে ওর যে স্যার ছিলেন, হেডমাস্টার মশাই ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, তাকে কিন্তু সবসময় কী করতো, বাহবা দিত। তো বলতো যে তত্ত্বচান বাহ তুমি ভালো করছো, ওই যে ভালো করছো ওইটাই যে ওর মনের একটা খুব বড় প্রেরণা যোগায়। পরবর্তীকালে এই তত্ত্বচান মানে আমাদের তেতসুকো কুরোয়ানাগি তোমার টেলিভিশনে একজন বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হয়েছিল। প্রথাগত জীবনের যে ধারণার যে পড়া, সেই পড়া থেকে বেরিয়ে গিয়ে তেতসুকো কুরোয়ানাগি কিন্তু পরবর্তীকালে কী হয়েছিল, একটা বড় একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তেতসুকো কুরোয়ানাগি তার স্কুল জীবনে থাকাকালীনই তার প্রধান শিক্ষককে কথা দিয়েছিল যে কোনো এক সময় তিনি এই তোমইতে এসে উনি শিক্ষকতা করবেন, ঠিক আছে। তত্ত্বচান কথা দিয়েছিল, মানে তেতসুকো কুরোয়ানাগি কথা দিয়েছিল। তো সে কথা উনি রাখতে পারেননি, যাই হোক যে কারণে ও রাখতে পারেনি, কিন্তু উনি সেই ওনার স্কুলের যে ধারণা বা স্কুলের যে জীবন, এই গল্পের মাধ্যমে, আত্মজীবনের মাধ্যমে উনি তুলে ধরেছিলেন। ফলে জগতের কাছে এইটা প্রমাণ করেছিলেন যে এইভাবেও পড়াশোনা হয়, প্রথাগত শিক্ষার বাইরে গিয়েও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, এটা কিন্তু প্রমাণ করেছিলেন। এবং সারা বিশ্বের কাছে এটা নজির রাখার জন্যই কিন্তু এই গল্পটা তোমাদের কাছে তুলে ধরা হয়েছে, বুঝতে পেরেছ? এই হচ্ছে তেতসুকো কুরোয়ানাগির গল্প।